আজ 5ই মার্চ বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। বদনাম করে ফাঁসাতে চাইছে তৃণমূলের অভিযোগ খারিজ মনোজের দফতরের, রাজনৈতিক চর্চা চরমে। পূর্ণ শক্তিতে আক্রমণের হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইরান ইসরায়েল সংঘাতে নতুন করে উত্তেজনা, বড় দাবি চীনের। ইরানের হামলায় আমেরিকার শক্তিশালী রাডার ধ্বংস, কাতার ঘিরে চাঞ্চল্য, বাড়ছে যুদ্ধের আশঙ্কা। 48 ঘন্টায় 8 রাষ্ট্রপ্রধানকে ফোন মোদির। পশ্চিম এশিয়া সংকটে ভারতের কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। সংসদের গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেল তৃণমূলের কল্যাণ, স্পিকারের সিদ্ধান্তে ভোটের আগে নতুন সমীকরণ। সিপিএম এর এফআইআর শুভেন্দুর বিরুদ্ধে, নির্বাচনের মুখে রাজনৈতিক চাপ বাড়ছে রাজ্যে। ভোটের আগে বড় আপডেট, জ্ঞানেশ কুমারের রাজ্যে আসা নিয়ে জল্পনা, ঘোষণা কি সময়ের অপেক্ষা। আমেরিকা চায় না ভারত শক্তিশালী হোক, ইরানের বিস্ফোরক দাবি, যুদ্ধ পরিস্থিতিতে নতুন মাত্রা। ভোটার তালিকায় নজিরবিহীন কোপ, বাদ পড়ল 63 লক্ষ নাম, বাংলার নির্বাচনের আগে চরম বিতর্ক। মাছ মাংস নিয়ে দাঁড়ান, একসঙ্গে খাবো, অভিষেককে কড়া জবাব সুকান্তর, বাগযুদ্ধ তুঙ্গে। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর, বিতর্কিত মন্তব্যে আইনি পদক্ষেপ, নির্বাচনের মুখে বাড়ল চাপ। ভিপিএন ব্যবহার করে বোমা হুমকি, গুজরাটের স্কুল আদালত টার্গেট, বাংলার যুবক গ্রেফতার, চাঞ্চল্য দেশ জুড়ে। ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ, মালদহে রঙিন ছবি আপলোড নিয়ে সরব বিজেপি, নির্বাচনের আগে বিতর্ক। বিহারের রাজনীতিতে বড় চমক, নীতিশকে রাজ্যসভায় পাঠানোর ছক, বিজেপির মুখ্যমন্ত্রী বসানোর জল্পনা তুঙ্গে। ভয়ঙ্কর হামলায় কাঁপছে আমেরিকা, কাতারে ধ্বংস চোখ, ইরানের আঘাতে চাঞ্চল্য, কি এই শক্তিশালী রাডার সিস্টেম। ইসরায়েলকে ফোন করল চীন, ইরান ইসরায়েল যুদ্ধ আবহে বড় কূটনৈতিক বার্তা, বাড়ছে বিশ্ব রাজনীতির চাপ। 6 মাস আগেই তৈরি ব্লুপ্রিন্ট, শুভেন্দুর নজরে মমতার ভবানীপুর, ভোটের আগে বড় কৌশলের ইঙ্গিত। হোলি 2026 বিতর্ক, মন্দিরে চুরি, পুলিশ ঘুমাচ্ছে, শুভেন্দুর মন্তব্যে নতুন করে রাজনৈতিক ঝড়। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে সৌদি আরবও, পাকিস্তান যোগ দেবে, কাতারে ধৃত 10 গুপ্তচর ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উত্তেজনা। ডাবল ইঞ্জিন রাজ্যে আদিবাসীদের ওপর বর্বরতার অভিযোগ, বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের, চলল রাজনৈতিক পারদ। বিষধর সাপ, মোদি বিজেপি, লাঠি হাতে তাড়া করার নিদান তৃণমূল সভাপতির, মন্তব্য ঘিরে তীব্র উত্তেজনা রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় মন্ত্রীকে ফের রাজ্যসভার টিকিট দিল বিজেপি, আরও 3 আসনে প্রার্থী ঘোষণা, জোর জল্পনা রাজনৈতিক মহল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে সৌদি আরবও, পাকিস্তান যোগ দেবে, কাতারে ধৃত 10 গুপ্তচর ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উত্তেজনা। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এবার নতুন করে আলোচনায় উঠে আসছে সৌদি আরব ও পাকিস্তানের সম্ভাব্য ভূমিকা। আন্তর্জাতিক মহলে জল্পনা, সংঘাত যদি আরও তীব্র হয় তাহলে এই দুই দেশও সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়তে পারে। সম্প্রতি কাতারে 10 জন সন্দেহভাজন ইরানি গুপ্তচর গ্রেফতার হওয়ার খবর সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গোটা উপসাগরীয় অঞ্চলে। গোয়েন্দা সূত্রের দাবি, এই ব্যক্তিরা গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত তথ্য সংগ্রহের কাজে যুক্ত ছিল, যদিও ইরানের পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। অন্যদিকে সৌদি আরব দীর্ঘদিন ধরেই ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। ইয়েমেন যুদ্ধ থেকে শুরু করে পারস্য উপসাগরে শক্তির ভারসাম্য, সব ক্ষেত্রেই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। ফলে যদি ইরান ইসরায়েল সংঘাত বড় আকার নেয় তাহলে সৌদি আরব কূটনৈতিক ও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের ক্ষেত্রেও একই রকম জল্পনা তৈরি হয়েছে। ইসলামাবাদ ঐতিহাসিকভাবে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র। অতীতে বিভিন্ন সামরিক ও কৌশলগত সহযোগিতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে সৌদি আর যদি কোনো জোট গঠন করে পাকিস্তান তার অংশ হতে পারে, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতি তৎপর হয়ে উঠেছে। বিভিন্ন দেশ ইতিমধ্যেই সংযমের আহ্বান জানিয়েছে। বিশেষ করে এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়লে বিশ্ব অর্থনীতি, তেল বাজার এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে কাতারের গুপ্তচর কাণ্ড যেন আগুনে ঘি ফেলেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, এখন সেদিকেই নজর গোটা বিশ্বের।
ডাবল ইঞ্জিন রাজ্যে আদিবাসীদের ওপর বর্বরতার অভিযোগ, বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের, চলল রাজনৈতিক পারদ। ভারতের রাজনীতিতে ফের তীব্র বিতর্ক তৈরি হয়েছে আদিবাসী ইস্যুকে কেন্দ্র করে। ডাবল ইঞ্জিন সরকার চলা একাধিক রাজ্যে আদিবাসীদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, যেখানে কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার রয়েছে সেখানেই নাকি সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। অভিষেকের দাবি, আদিবাসী সম্প্রদায়ের জমি দখল, জোরপূর্বক উচ্ছেদ, এমনকি মহিলাদের ওপর নির্যাতনের মতো ঘটনা বারবার সামনে আসছে। তিনি সরাসরি ভারতীয় জনতা পার্টিকে দায়ী করে বলেন, ডাবল ইঞ্জিন মানে উন্নয়ন নয়, বরং শোষণ ও বঞ্চনার নতুন মডেল তৈরি হয়েছে। এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের মতে, আদিবাসী উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে এবং বাস্তবিক উন্নয়ন ঘটছে। তবে বিরোধীরা বলছে বাস্তব চিত্র ভিন্ন। বিভিন্ন রাজ্যে জমি সংক্রান্ত বিবাদ, বনাধিকার আইন কার্যকর না হওয়া এবং প্রশাসনিক অবহেলার কারণে আদিবাসীরা সমস্যায় পড়ছেন। এই বিষয়গুলোকে সামনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে বিজেপিকে চাপে ফেলতে চাইছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে আসন্ন নির্বাচনের আগে এই ইস্যু যে বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে তা স্পষ্ট। বিশেষ করে যেসব এলাকায় আদিবাসী ভোট গুরুত্বপূর্ণ, সেখানে এই ধরনের অভিযোগ ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক আক্রমণ নয়, বরং বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক সমস্যার প্রতিফলনও বটে। ফলে আগামী দিনে এই ইস্যু আরো বড় আকার নিতে পারে। সব মিলিয়ে আদিবাসী অধিকার ও উন্নয়ন নিয়ে রাজনৈতিক তরজা এখন চরমে। নির্বাচন যত এগোবে এই বিতর্ক ততই তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীকে ফের রাজ্যসভার টিকিট দিল বিজেপি, আরও 3 আসনে প্রার্থী ঘোষণা, জোর জল্পনা রাজনৈতিক মহলে। নতুন করে জল্পনা সৃষ্টি করল ভারতীয় জনতা পার্টির সাম্প্রতিক প্রার্থী ঘোষণা। দল আবারও এক কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যসভার টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আরও 3টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। বিজেপি এই পদক্ষেপকে অনেকেই কৌশলগত বলে মনে করছেন। রাজ্যসভা এমন একটি গুরুত্বপূর্ণ সংসদীয় ক্ষেত্র যেখানে অভিজ্ঞ ও বিশ্বস্ত নেতাদের রাখা দলীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। সেই কারণে কেন্দ্রীয় মন্ত্রীকে পুনরায় রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে বিজেপি 2টি বার্তা দিতে চাইছে। প্রথমত, দলের অভ্যন্তরে অভিজ্ঞ নেতৃত্বের ওপর আস্থা বজায় রাখা হচ্ছে। দ্বিতীয়ত, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। রাজ্যসভায় শক্তিশালী উপস্থিতি থাকলে গুরুত্বপূর্ণ বিল পাশ করানো বা রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া সহজ নয়। অন্যদিকে বিরোধী শিবির এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের দাবি, নতুন নেতৃত্বকে সুযোগ না দিয়ে একই মুখকে বারবার সামনে আনা হচ্ছে, যা দলের ভেতরের গণতন্ত্রের প্রশ্ন তোলে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এই ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আরও বড় জল্পনা। আগামী দিনে কি আরও বড় রদবদল আসতে চলেছে? বিশেষ করে বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে এই ধরনের প্রার্থী বাছাই যে বড় রাজনৈতিক কৌশলের অংশ তা স্পষ্ট। সব মিলিয়ে বিজেপির এই পদক্ষেপ শুধুমাত্র একটি প্রার্থী ঘোষণা নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বার্তা বহন করছে। কেন্দ্রীয় নেতৃত্বের উপর ভরসা রেখে দল যে ভবিষ্যতের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তারই ইঙ্গিত মিলছে এই সিদ্ধান্তে। ইসরায়েলকে ফোন করল চীন। ইরান ইসরায়েল যুদ্ধ আবহে বড় কূটনৈতিক বার্তা, বাড়ছে বিশ্ব রাজনীতির চাপ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে নতুন করে কূটনৈতিক তৎপরতা বাড়ল চীন। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে উচ্চ পর্যায়ের ফোনালাপ করেছে বেজিং, যা আন্তর্জাতিক মহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি, সামরিক প্রস্তুতি এবং আঞ্চলিক অস্থিরতা বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে চীনের সরাসরি যোগাযোগ অনেক বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, চীন এই ফোনালাপের মাধ্যমে মূলত শান্তির বার্তা দিতে চেয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব আরও জোরদার করার চেষ্টা করছে বেজিং, কারণ এই অঞ্চল শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে নয়, অর্থনৈতিক ও জ্বালানির নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন বরাবরই আন্তর্জাতিক সংঘাতে নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এর আগেও বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে তারা সংলাপ ও আলোচনার উপর জোর দিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের ক্ষেত্রেও একই কৌশল নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই ফোনালাপকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলির মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে আমেরিকা কিভাবে এই পদক্ষেপকে দেখছে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের লড়াইয়ে চীন আরও সক্রিয় হয়ে উঠছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংকট আরও জটিল হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে, কারণ একাধিক শক্তিধর দেশ সরাসরি বা পরোক্ষভাবে এই অঞ্চলের ঘটনা প্রবাহে জড়িয়ে পড়েছে। সব মিলিয়ে চীনের এই ফোনালাপ শুধু একটি কূটনৈতিক যোগাযোগ নয়, বরং বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ। আগামী দিনে এই উদ্যোগ পরিস্থিতি শান্ত করতে সাহায্য করবে নাকি আরও নতুন সমীকরণ তৈরি করবে, সেদিকেই এখন নজর বিশ্ববাসীর। ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ।
মালদহের রঙিন ছবি আপলোড নিয়ে সরব বিজেপি, নির্বাচনের আগে বিতর্ক। নির্বাচনের আগে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মালদহ জেলার ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগকে ঘিরে। অভিযোগ উঠছে ভোটার তালিকার সঙ্গে যুক্ত কিছু প্ল্যাটফর্মে ভোটারদের রঙিন ছবির আপলোড করা হয়েছে, যা সহজেই প্রকাশ্যে দেখা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির দাবি, এই ধরনের তথ্য প্রকাশ সাধারণ মানুষের গোপনীয়তার উপর সরাসরি আঘাত। ভোটারদের ছবি, নাম, ঠিকানা ইত্যাদি যদি উন্মুক্তভাবে ছড়িয়ে পড়ে, তাহলে তা অপব্যবহারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। বিশেষ করে ডিজিটাল যুগে এই ধরনের তথ্য সাইবার অপরাধীর হাতেও পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। দলের নেতারা প্রশ্ন তুলেছেন, কিভাবে এমন সংবেদনশীল তথ্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া প্রকাশ্যে এলো। এই ঘটনায় নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে বলে তাদের দাবি। তারা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপে দাবি জানিয়েছেন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নাকি পরিকল্পিতভাবে তথ্য ফাঁস করা হয়েছে তা তদন্তের পরেই স্পষ্ট হবে। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলিও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে, কারণ ভোটারদের নিরাপত্তা ও গোপনীয়তা একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই ইস্যুকে সামনে রেখে বিরোধী দলগুলি শাসক পক্ষকে চাপে ফেলতে পারে। এছাড়াও সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। অনেকেই মনে করছেন, যদি ভোটারদের তথ্য নিরাপদ না থাকে তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের সাইবার ঝুঁকি তৈরি হতে পারে। সব মিলিয়ে মালদহের এই ঘটনা শুধু একটি স্থানীয় সমস্যাই নয়, বরং বৃহত্তরভাবে নির্বাচন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তদন্তের ফলাফল কি আসে তার উপরই নির্ভর করবে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর, বিতর্কিত মন্তব্যে আইনি পদক্ষেপ, নির্বাচনের মুখে বাড়ল চাপ। নির্বাচনের মুখে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীকে ঘিরে। তার এক বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হয়েছে এফআইআর, যা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। অভিযোগ, সাম্প্রতিক এক জনসভায় শুভেন্দু এমন কিছু মন্তব্য করেন যা বিরোধীদের মতে উস্কানিমূলক এবং সামাজিক সম্প্রীতির পক্ষে ক্ষতিকর। এই মন্তব্যের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ দায়ের হওয়ার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শাসক শিবিরের দাবি, এই ধরনের বক্তব্য গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে এবং নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাদের মতে আইনের পথেই চলবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই এফআইআরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। দলের নেতাদের বক্তব্য, বিরোধী কণ্ঠকে দমিয়ে রাখতেই এই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর ক্রমেই বাড়ছে। বিশেষ করে নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের বিতর্ক আরও গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে এই ইস্যু ভোটারদের ওপরও প্রভাব ফেলতে পারে, কারণ এটি সরাসরি রাজনৈতিক পরিবেশ ও ভাষার মান নিয়ে প্রশ্ন তোলে। আইন বিশেষজ্ঞদের মতে এফআইআর দায়ের হওয়া মানেই দোষ প্রমাণ নয়, তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে এই ধরনের ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, বিশেষ করে যখন নির্বাচন ঘনিয়ে আসে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীকে ঘিরে এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগামী দিনে তদন্তের অগ্রগতি ও রাজনৈতিক প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে এই ইস্যুর ভবিষ্যৎ। মাছ মাংস নিয়ে দাঁড়ান, একসঙ্গে খাবো, অভিষেককে কড়া জবাব সুকান্তর। বাকযুদ্ধ তুঙ্গে, রাজ্য রাজনীতিতে ফের উত্তপ্ত বাড়ালো তৃণমূল ও বিজেপির মুখোমুখি বাকযুদ্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন সুকান্ত মজুমদার। তার কটাক্ষ, মাছ মাংস নিয়ে দাঁড়ান, একসঙ্গে বসে খাবো। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। ঘটনার সূত্রপাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য থেকে, যেখানে তিনি বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন যে অভিযোগ, সেই বক্তব্যের পাল্টা হিসেবে সুকান্ত মজুমদারের এই মন্তব্য সামনে আসে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি শুধু সাধারণ পাল্টা মন্তব্য নয়, বরং এক ধরনের প্রতীকী রাজনৈতিক আক্রমণ, যেখানে জনসংযোগের ভাষাকে ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারের এই মন্তব্যে স্পষ্ট রাজনৈতিক বার্তা রয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি বোঝাতে চেয়েছেন যে তৃণমূলের বক্তব্যকে তিনি গুরুত্ব দিচ্ছেন না এবং তা হালকা করে দেখছেন। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি, এই ধরনের মন্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থী। এই বাকযুদ্ধের পেছনে রয়েছে আসন্ন নির্বাচন। ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির মধ্যে এই ধরনের তীব্র মন্তব্য ও পাল্টা মন্তব্য বাড়ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভাষা সাধারণ মানুষের দৃষ্টি আক্রমণ করতে সাহায্য করে এবং মিডিয়াতেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অনেকেই মনে করছেন রাজনীতির ভাষা ক্রমশ ব্যক্তিগত আক্রমণ ও কটাক্ষে ভরে উঠছে, যা গণতান্ত্রিক ও সংস্কৃতির জন্য ভালো নয়। রাজনৈতিক আলোচনার বদলে ব্যক্তিগত মন্তব্য বেশি গুরুত্ব পাচ্ছে বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে অভিষেক ও সুকান্তর এই বাকযুদ্ধ রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। আগামী দিনে এই ধরনের মন্তব্য আরও বাড়তে পারে, বিশেষ করে ভোটের দিন যত এগিয়ে আসবে। 48 ঘন্টায় 8 রাষ্ট্রপ্রধানকে ফোন মোদির। পশ্চিম এশিয়া সংকটে ভারতের কূটনৈতিক তৎপরতা তুঙ্গে।
পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। মাত্র 48 ঘন্টার মধ্যে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি, যা আন্তর্জাতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই ফোন আলাপের মূল লক্ষ্য ছিল ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও শান্তির বার্তা দেওয়া। এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের ওপর প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কা থেকে ভারতের এই সক্রিয়তা। বিশেষজ্ঞদের মতে ভারতের এই কূটনৈতিক তৎপরতা একাধিক কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, পশ্চিম এশিয়া ভারতের জন্য জ্বালানি ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। দ্বিতীয়ত, এই অঞ্চলে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক বসবাস করেন, যাদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। মোদীর এই পদক্ষেপকে অনেকেই প্রোঅ্যাক্টিভ ডিপ্লোম্যাসি হিসেবে দেখছেন। তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়ে বলেছেন, জানা গেছে এতে ভারতের আন্তর্জাতিক ভূমিকা আরও শক্তিশালী হয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিরোধীরা প্রশ্ন তুলছে, এই ফোন আলাপের বাস্তব ফলাফল কি হবে? শুধু কথোপকথনেই কি পরিস্থিতি বদলাবে, নাকি আরও বড় পদক্ষেপ প্রয়োজন? যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা সবসময় ধাপে ধাপে এগোয়। আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান যে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এই ঘটনাই তার প্রমাণ। পশ্চিম এশিয়ার মতো স্পর্শকাতর অঞ্চলে সক্রিয় ভূমিকা নিয়ে ভারত নিজেকে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। সব মিলিয়ে 48 ঘন্টায় 8 রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোদীর ফোনালাপ শুধু একটি কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত। আগামী দিনে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার। বিষধর সাপ মোদী বিজেপি, লাঠি হাতে তাড়া করার নিদান তৃণমূল সভাপতির। মন্তব্য ঘিরে তীব্র উত্তেজনা রাজ্য রাজনীতিতে। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়ালো তৃণমূল নেতৃত্বের এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যে নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টি বিজেপিকে বিষধর সাপ বলে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ উঠছে। পাশাপাশি লাঠি হাতে তাড়া করার মন্তব্য নিয়েও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই মন্তব্য সামনে আসতেই বিজেপি তীব্র আক্রমণ শানিয়েছে। তাদের অভিযোগ, এই ধরনের ভাষা শুধু রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন করে না, বরং সমাজে বিভাজন ও উত্তেজনা বাড়ায়। বিজেপি নেতাদের দাবি, গণতান্ত্রিক পরিবেশে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মন্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হচ্ছে এবং প্রচার করা হচ্ছে। তাদের মতে রাজনৈতিকভাবে বিজেপির নীতির বিরোধিতা করতে এই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্যে নয়। তৃণমূল শিবির আরও বলছে, বিজেপিও নিয়মিতভাবে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কড়া ভাষা ব্যবহার করে, ফলে একতরফা সমালোচনা তো ঠিক নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই এই ধরনের তীব্র ভাষার ব্যবহার বাড়ছে। এটি এক ধরনের রাজনৈতিক কৌশল, যেখানে আবেগপ্রবণ বক্তব্য দিয়ে সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করা হয়। তবে এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হতে পারে। এছাড়াও এই ধরনের মন্তব্য আইনগত দিক থেকেও প্রশ্ন তুলতে পারে। যদি কোনো বক্তব্যকে উস্কানিমূলক হিসেবে বিবেচনা করা হয়, তাহলে তা আইনি জটিলতায় ফেলতে পারে সংশ্লিষ্ট নেতাকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। আগামী দিনে এই ইস্যু আরো বড় আকার নিতে পারে, বিশেষ করে যখন নির্বাচন সামনে। রাজনৈতিক তরজা যে আরো তীব্র হবে, তা এখনই স্পষ্ট। হোলি 2026-এ বিতর্ক, মন্দিরে চুরি, পুলিশ ঘুমাচ্ছে, শুভেন্দুর মন্তব্যে নতুন করে রাজনৈতিক ঝড়। হোলি 2026-কে কেন্দ্র করে রাজ্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল চাপানুতর। তিনি অভিযোগ করেছেন, মন্দিরে চুরি যাচ্ছে আর পুলিশ ঘুমাচ্ছে। এই বক্তব্য প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। শুভেন্দুর এই মন্তব্যকে কেন্দ্র করে শাসক দল তীব্র আক্রমণ শানিয়েছে। তাদের দাবি, এই ধরনের বক্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অযথা খারাপভাবে উপস্থাপন করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। তৃণমূলের নেতাদের মতে রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেন্দুর বক্তব্যকে সমর্থন করা হয়েছে। তাদের দাবি, রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দিরে চুরি ও অপরাধের ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন সঠিক পদক্ষেপ নিচ্ছে না। তারা এই ইস্যুকে সামনে এনে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। বিশেষজ্ঞদের মতে ধর্মীয় ইস্যু এবং আইন শৃঙ্খলা, এই দুটি বিষয়ে নির্বাচনের আগে অত্যন্ত স্পর্শকাতর। ফলে এই ধরনের মন্তব্য রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে হোলির মতো গুরুত্বপূর্ণ উৎসবের সময় এই ধরনের বিতর্ক জনমনে দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও এই মন্তব্যের ফলে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একদিকে শাসক দল প্রশাসনের পক্ষে অবস্থান নিচ্ছে, অন্যদিকে বিরোধী সরকার আক্রমণ করছে। এই দ্বন্দ্ব ভোটের আগে আরও তীব্র হতে পারে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক আবহের আরও উত্তপ্ত করে তুলছে। উৎসবের আবহেও রাজনীতির যে প্রভাব ফেলছে, তা এই ঘটনাতেই স্পষ্ট। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে যায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। ইসরায়েলকে ফোন করল চীন, ইরান ইসরায়েল যুদ্ধ আবহে বড় কূটনৈতিক বার্তা। বাড়ছে বিশ্ব রাজনীতির চাপ। মধ্যপ্রাচ্যের ইসরায়েলকে ফোন করল চীন, ইরান ইসরায়েল যুদ্ধ আবহে বড় কূটনৈতিক বার্তা। বাড়ছে বিশ্ব রাজনীতির চাপ।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে কূটনৈতিক সক্রিয়তা দেখালো চীন। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে উচ্চ পর্যায়ের ফোনালাপ করেছে বেজিং, যা আন্তর্জাতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এই যোগাযোগ ঘটেছে এমন সময় যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সূত্রের খবর, এই ফোনালাপের মূল উদ্দেশ্য ছিল পরিস্থিতি শান্ত রাখা এবং যুদ্ধ এড়ানোর বার্তা দেওয়া। চীন বরাবরই আন্তর্জাতিক সংঘাতে আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে কথা বলে। এই ক্ষেত্রেও তারা সেই অবস্থানই বজায় রেখেছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের কূটনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগও নিচ্ছে বেজিং। বিশ্লেষকদের মতে চীনের এই পদক্ষেপের পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্য চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী অঞ্চল। ফলে যেখানে অস্থিরতা তৈরি হলে সরাসরি প্রভাব পড়তে পারে তাদের অর্থনীতিতে। দ্বিতীয়ত, বিশ্ব রাজনীতিতে নিজেদের একটি দায়িত্বশীল শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে চীন। এই ফোনালাপের পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলি এই ঘটনাকে কিভাবে দেখছে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের লড়াইয়ে চীন এখন আরও সক্রিয় হয়ে উঠছে এবং মধ্যপ্রাচ্য তার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে। অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত যদি আরও বাড়ে, তাহলে তার শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সংকটে পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে চীনের মতো বড় শক্তির হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বলেও মনে করছেন অনেকে। সব মিলিয়ে চীনের এই ফোনালাপ কেবল একটি কূটনৈতিক যোগাযোগ নয়, বরং বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ। এটি একদিকে শান্তির বার্তা দিচ্ছে, অন্যদিকে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণে ইঙ্গিত দিচ্ছে।